সোনামুড়ায় কৃষকদের করুণ অবস্থা, জলের জন্য পারছেন না ফসল ফলাতে। ১০০ কানি জমিতে জলের অভাবের জেরে সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধ করা হয় দলিয়াই এলাকায়। ২০২৪-এর বন্যায় জলের মেশিন নষ্ট হয়েছিল। তারপর থেকে বহু নেতাদের পরিদর্শন হলেও দীর্ঘ সময়েও কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়নি। কাঁধে করে বিভিন্ন জায়গা থেকে জল এনে চাষবাস করেছেন কৃষকরা। সোমবার জলের দাবিতে সোনামুড়া মেলাঘর সড়কের ঝলিয়াই এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় কৃষকরা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়। এদিকে নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, এই সমস্যার কথা তাদের জানা আছে। নতুন মেশিনের জন্য টেন্ডারও হয়েছে। কাল থেকে কাজ চালু হবে। বন্যার কারণে মেশিনটা নষ্ট হয়ে গেছে। বন্যার পর থেকে আজ অব্দি জল পাইছি না আমরা। 2024 সালের বন্যায় বন্যা কোন জায়গায় দেয়? কত হাজার মানে কৃষক আছে আপনারা এখানে? কি কত পরিমাণ কি নষ্ট হইতেছে? 50-60 পরিবর্তে আছে। কি হইতে সমস্যাটা কি হইতেছে? জল পাই না কৃষিকাজের জন্য। ধান খেতের লাগে ছিল, ধান খেতে তো দিতে আসছে না, খালি হয়ে গিয়ে তোমরা আইয়া ছবি উঠে। এখন কি সবজি নেই আপনাদের? সবজি করতে লাগান, সবজি লাগে খানি দেন। মানে যে মেশিনটা নষ্ট হয়েছিল, কি নষ্ট হয়েছিল? মেশিনটার কি সমস্যা হয়েছিল? এরপরে আর আইছে না? ঠিক নেই, আমরা জল পাই না আজকে 2 বছর ধরে। তাইলে আমরা একবার ধান খেত ট্রাক্টর দিয়ে হয়েছে, হওয়ার পরে দেখা গেল আমরা জলের লাগে ধান খেত লাগাইতে পারছি না। অখন টমেটো লাগাইতেছি, ঢেঁড়স লাগাইতেছি, কফি লাগাইতেছি, কিন্তু জল নাই। কান্দে বারে জলাই না দিতেছে, তারপর দিতেছি। এইভাবে আমরা চলছে। এভাবে সম্ভব কিনা? সম্ভব হবো কেমনি? জল দিয়ে কি সবকিছু হয়? মানে আপনার এই জল ঠিক মতো জল না দিতে পারলে আপনার সবজি নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এবং গত 2 বছর ধরে এইভাবেই যাইতেছে, এইভাবে লাগাইতেছি নষ্ট হইতেছে, লাগাইতেছি নষ্ট হইতেছে। যে জলের মেশিনটা ছিল সেটা কি নষ্ট এখন নাকি? নষ্ট তো তার চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানে যে অন্য কমিশনার কাছে গেলে কমিশনার এদিকে যাও সেদিকে যাও, ঠিক করাই দিব। এই শুধু তারা ঠিক করে না ঠিক মতো। কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কেমন না থাকে নষ্ট হয়েছে? গত বছর বন্যায় নাকি? বন্যার পর থেকে নষ্ট। তারপরে আর আপনারা ঠিক পাইছেন না মেশিন? দীর্ঘ প্রাথমিক ঠিক করা হয়, এরপর আবার নষ্ট হয়ে যায়। তো এখন কিভাবে কৃষিকাজ করতেছে? এখন কাঁধে বারে জল এনে করতে। কত কানি ক্ষেত করেন? এদিকে আছে অনেকে। আপনার কত কানি আছে? আমার দোকানে। দোকানে কি কাদো করে জল দিতেছেন? এভাবে সম্ভব কিনা? কিছুতেই সম্ভব না। তো 2024-এর যে বন্যা হলো, বন্যার ফলে আমাদের এখানে ধুলিয়াই স্কুল মাঠ একটা নামে একটা স্কিম আছে। এই স্কিমের ঘরটার অধিকাংশটাই জলে এফেক্টেড হয়েছে এবং ঘরটার অধিকাংশটা নদীর গহ্বরে চলে যেতেছে। এই অবস্থায় আমরা তখন ডিপার্টমেন্টকে জানাই যে আমরা এই ঘরটাকে একটু মেরামত করুন আর নতুন করে। তখন তারা আমাদের একটা অ্যাসুরেন্স দিল যে আমরা একটা নতুন স্কিম করিয়া নতুন ঘর করতেছি, তোমরা জায়গা দেখাও। এই মতো আমরা 3-4 জন 3টা স্পট দেখাইলাম। স্পট দেখানোগুলো যেগুলো সুইটেবল প্লেস, যেখানে করলে সবাই জল পাইব, সেই জায়গাতে না করিয়া তারা কিছু দলীয় লোকেদের স্বার্থে যেখান থেকে জল উঠানো যাইতো না, জল এখান থেকে আসলে আবার নতুন করে এফেক্টেড হইব, ওইসব এরিয়া দেখাইছে। এতে কিছুটা দ্বিমত পোষণ করছে। এবং এমনও দূর হয় যে ঘরের জায়গা যেখানে দিছে, এখন ওইখানকার দলীয় একজন লোক তার জায়গার থেকে জমি যেখানে ঘরটা হইব, ঘর থেকে 170 মিটার দূরে। ওই দিন আমি এখানে ছিলাম, নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষ আছে। আমি বলছি যে 170 ফুট দূর থেকে জলটা কী করে আসবে? এক্সপার্টরা যারা আসলেন তারাও দ্বিমত পোষণ করছে। এই মতো করিয়াই তখন আর এই ঘরটা হইতেছে না। অপারেটর যিনি ছিলেন তিনিও রিটায়ার করছেন। এরপরে কৃষকরা তখন ওই পুরানো মেশিনটাকে ঝালাই ফালাই করিয়া নিজেরা মধ্যে করে কিছু কিছু জল দেয়, এই করিয়া গত 1টা বছর চালাইছে। এটার আমন সিজনে বিরাট অংশের কৃষকরা মায়ের খেয়েছে, কারণ তাদের জমিগুলা হঠাৎ করে জল ছিল, প্রাকৃতিক জলে বৃষ্টির জলেই তারা জমির প্রিপারেশন নিচ্ছে। হঠাৎ করে জলটা শুকিয়ে গেলে এই জমিগুলো নিতে পারে না, প্রায় 10 থেকে 15 কানেকশন। আর আমাদের এখানকার বেশিরভাগ কৃষকরাই হলো পটল চাষি। পটলটা কিন্তু একটু প্রিটার্ন হয় না, তো ওই সিজনে পটলটা থাকে, পটলটা কিন্তু এত জলের প্রয়োজন হয়। এখন যারা আবার নতুন করে রবি মৌসুমে আমরা আমাদের এখানে কফি, আলু, টমেটো আমরা রোপার জন্য প্রিপারেশন নিছি।
কিন্তু এমন অবস্থা হয়েছে যে জল অনেক দূরতে আনতে হয়, যার ফলে এই কপির চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নতুন করে তাদের এখানে যে মেশিনটা সারাই করার এই জোড়া তালিয়া চালানো, এটা চালানো যাচ্ছে না। তারপরে আমরা কর্তৃপক্ষের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনেকবারই চেষ্টা করেছি। তাদের যেসব ব্যবহারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কেউ হইব, কেউ হয় না, কেউ আমি কি করুম, কমিশনার হোক, চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, তাদের দের সহায়তা করার আহ্বান জানাচ্ছে। এই হ্যাঁ। পর্যায়ে কি বলবেন, দপ্তরের কার গাফিলতি রয়েছে? এরপরে এর মধ্যে দিয়ে আমি একটা কথা হয়ে গেলাম, জল এফেক্টে হওয়ার পরে, ফ্লাড এফেক্টেড হওয়ার পরে এখানে ত্রিপুরা বিধানসভার সর্বদলীয় একটা টিম এসেছিল আমাদের এখানে। তারা এখানে আইয়া আমাদের পটল ক্ষেত্র শুরু করি, তখন দেখাইছে। আমরা আমাদের সমস্যার কথা সর্বদলের সমস্ত এমএলএ টিমকে আমরা বলেছি, তারা আমাদের আশ্বাস দিয়ে গেছেন এবং বিভিন্ন আশা দেখাইছে, কিন্তু আশাই রয়ে গেল, কিন্তু বাস্তবে কোনো ফল ফুল হয় নাই। এর মধ্যেও দেখা যায় তারা এইখানে এখন যে অপারটা, এটা দুর্ভাগ্যজনক। একটা মহিলা দিছেন, যার ওয়াইফ, যার হাজব্যান্ড, সে হলো বিজি অফিসের সর্বক্ষণের পাহারাদার। তে আমরা বিশ্বাস করলাম যে কৃষকরা কইল যে এই মহিলা কি করব, তোমরা তো মহিলার চিন্তা করো না, জল আনা দরকার। এই পর্যন্ত একদিনও সেই মহিলা জল মেশিনটা স্টার্ট করতে পারে না। আমি কি পারিনি, কি আমার নাম দিছি কি লেগে, এইসব এই দান করতেছে আর কি। খুব দুর্ভাগ্য, এখানে বলার মতন। আপনাদের কত পরিবার কৃষক? আমরা এখানে 70 থেকে 80টা পরিবার কৃষক আছি বর্গা। আমরা যেমন আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমি শোনার সাথে সাথে তখন গেলাম ওইদিকে, ওই দলিয়াই যেটা মাস্টারপাড়া বলে, বিশেষ করে 5 নম্বর যেটা ওয়ার্ড, এই ওয়ার্ডে, ঠিক আছে। তো ওই দলিয়াই মাস্টারপাড়া ওই সিটটা নিয়ে, তো যেহেতু কৃষকের ব্যাপার, সেটা আমরাও অ্যালার্ট ছিলাম সেই ব্যাপারটা নিয়ে। তো আমাদের দলিয়াইতে সেই নদীর পাড়ে 2টা এলআই মেশিন রয়েছে। একটা এলআই মেশিন যায় খেদাবাড়ির দিকে, খেদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে, আরেকটা এলআই মেশিন দলিয়াই যে চরগুলো রয়েছে, যে কৃষক রয়েছে, এদিকে আমরা জল দিই। তো আপনারা জানেন, সেটা আপনার অবগত আছেন, সেই ব্যাপারটা আমি জানি। আমাদের এবার বন্যাতে, গত বন্যাতে যে বন্যা হয়েছিল, বন্যাতে নদীর পাড়ে যতগুলো এলআই মেশিন আছে, প্রত্যেকটা এলআই মেশিন খারাপ হয়ে গেছিল, জলের তলায় গেল। তো সেই জন্য আমরা তড়িঘড়ি করে আমরা রিপেয়ারিং করেছি। আর রিপেয়ারিংয়ে তো শেষ হয় না, তারপর আমরা নতুন করে টেন্ডারও দিয়ে দিয়েছি। তো যেহেতু নদীর ভাঙনটা ওইদিকে ছিল, এখন এটা এদিকে ভাঙনটা, সেই জন্য জমির একটা ব্যাপার ছিল, কে জমি দেবে। আমরা যে প্রথম যে এলআই মেশিনটা ছিল, এই সাইডটা আমরা সিলেক্ট করেছিলাম। এখন যারা ইঞ্জিনিয়ার লোক, এলআই যারা এইচডিও সাহেবরা আছে, ওনারা বলছে এদিকে হলে ভালো হবে না, ওই সেটটাতে লাগবে। তো ওই সেটটাতে আমার জায়গার একটু সমস্যা ছিল, সেটা আজকে আপনারা দেখেছেন, আপনার সামনেই ছিল, কৃষকরাও ছিল, সমস্ত কৃষকরা সামনেই, যিনি কন্ট্রাক্টর উৎপলেশ্বর, উনিও ছিলেন। একদম সামনাসামনি আমি কথা, তাদের সামনেই সাইডও আমি দিয়ে দিয়েছি। এই সাইডের মধ্যেই এলআই মেশিন বসবে এবং ক্লিয়ার হয়ে গেছে। কাল থেকে আশা করি আমাদের এলআই মেশিনের কাজ শুরু হয়ে যাবে।